মহারাজ ইজ ব্যাক ভার্সন 2.0। ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে বলছি হবে। যে যদি এই সমস্ত স্পিকার আমাদের এখানকার যে সেটআপগুলি বিশেষ করে চাপাতলা ভবানী চোখে যে কম্পিটিশনগুলো হয়, মানে সন্ধ্যা থেকে সেটআপগুলির রানিং শুরু হয়, সারা রাত কম্পিটিশন করে রাত সকাল 11টা পর্যন্ত। তো এইরকম যদি কম্পিটিশন করা হয় তাহলে স্পিকারগুলি কি টেকবে, যে যার ধারণা। আর যদি বলছি এরপরে অনেক মেশিন এসছে দেখলাম 2000-6000 মেশিন কি কিছু নেবে তোমরা ভেবেছো? মেশিন ভেবেছি 10,000 নেব, যতদূর সম্ভব বাগনানে ইচ্ছে আছে। তোমরা যে এই সমস্ত প্রোডাক্ট দেখলেন, তো মনে হচ্ছে কি কিছু নেবেন পরবর্তীকালে? আমার তো ইচ্ছা আছে 21 বা 24 নেওয়ার মতো ইচ্ছা আছে। সবে 4-5 মাস হয়েছে, তো আমি অলরেডি অনেক স্পিকার লাগিয়েছি। আর এনকরকে আমি দেখছি, নতুন স্পিকার দেখছি, টেস্টিং দেখবো খুব শীঘ্রই। স্পিকার কি1 দেখেছি, অডিওটোন, এটিআই প্রো, এনকোর। আমি তো দিল্লি এক্সপোতে গিয়েছিলাম, ওখানেও স্পিকার গুলো দেখেছি। এনকোরের যে স্পিকারের মানে সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের বন্ধু মহারাজ, আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। আর আমি মুহূর্তে সেমিনারে রয়েছি, অলরেডি একটা ভিডিও তোমাদের জন্য শেয়ার করেছি। আর এখন মালিকবাবু রয়েছেন সঙ্গে, যে মাইক সেটআপের মালিকগুলি রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলবো। আর কিরকম কার ফিডব্যাক হচ্ছে বা কে কিরকম ইউজ করছে, কোন স্পিকার ইউজ করছে সেটা জানবো এই ভিডিওর মাধ্যমে। আর সঙ্গে মালিকবাবু রয়েছেন, মালিকবাবুর সঙ্গে কথা বলবো। যদিও বড় মালিক আসেনি, মালিক ভাই এসছেন, উনি সবই কথা বলবেন। তো চলো কন্টিনিউ করতে থাকো। যারা নতুন রয়েছে এখন আমার চ্যানেল আছেন, তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল। তো চলো দেরি না করে শুরু করি। তো দেখতে পাচ্ছ এখানে সেমিনারটা মেনলি হচ্ছে, আর এনকোরের সেমিনার। দেখতে পাচ্ছ এনকোর কোম্পানি লেখা রয়েছে, সমস্ত স্পিকার সমস্ত কিছু রয়েছে কিন্তু এই হোর্ডিংয়ের ভেতরে। আর এদিকে সমস্ত স্পিকার কিন্তু রয়েছে পরপর, অলরেডি একটা ভিডিও তোমাদের জন্য শেয়ার করেছি আগে। আর এই দেখতে পাচ্ছেন মালিকবাবু রয়েছে, আমার সঙ্গে কথা বলবো। আর নমস্কার, বলছি কেমন আছেন? ভালো দাদা। বলছি সেমিনার যে হচ্ছে, মালপত্রগুলো যে এসছে একটু সম্পর্কে একটু পরিচিতি করে দিলে ভালো হয়। দাদা এই সব স্পিকারগুলো ফুল রেঞ্জ আছে, স্পিকারের সঙ্গে ফুল অ্যাম্পলিফায়ার, অডিও সিস্টেমে যেগুলো আইটেম লাগে মোটামুটি সবই রেঞ্জ আছে। আস্তে আস্তে রেঞ্জগুলো বাড়ছে। এই খুব তাড়াতাড়ি 21 ইঞ্চিও লঞ্চ হচ্ছে, হয়তো এই মাসের লাস্টের দিকে লঞ্চ হয়ে যাবে। অনেকজন ব্যবহার করছে, অনেক লোক প্রোডাক্ট ইউজ করছে, ডেলি বিক্রি হচ্ছে। আমার মনে হয় ওদের থেকে ফিডব্যাকটা নেওয়া আরো ভালো হবে, কি জিনিসটা কিরকম আছে আমাদের এখানে। বলো, বলছি সামনে কিন্তু রয়েছে আমাদের পাওয়ার মিউজিক। আমাদের অলরেডি পাওয়ার মিউজিক ইউজ করছে এনকোরের প্রোডাক্ট। আপনি ওনার থেকে একবার ফিডব্যাকটা নিন, কিরকম আছে এই জিনিসটা, ও ভালো বলতে পারবে। একদম ঠিক আছে, ঠিক আছে। চলো রাজুদা কোথায় গেল? রাজুদা কেমন আছো? ভালো আছে। বলছি এনকোর তো ইউজ করছে তুমি পাওয়ার মিউজিকের মেন চালক, ভালো করেই জানি আমরা। আর হরিদ্বার গিয়েছিলে, তো হরিদ্বার যাওয়ার সময় আমরা সেটা শুনেছি বা দেখেছি, পাওয়ার মিউজিক হরিদ্বারে নাকি এনকোরের স্পিকার ইউজ করছিল। তো কি স্পিকার ইউজ করছিল কি বলো, কোথায় ইউজ করেছিল? টপে সব ছিল করে 2000, ভালো রেজাল্ট আপনারাও শুনেছেন, দর্শকরা এবং যত সব মাইক স্টাফ সবাই শুনেছেন, রেজাল্ট দিবেন। বাকি ভোকাল মিটেই ছিল, ভোকাল মিটের ছিল 12 ইঞ্চি পুরো টোটাল ছিল। আর মিডিয়াও কি ছিল পুরো? হ্যাঁ দাদা 12 ইঞ্চি কত ওয়াট নিয়েছিলেন? 500 ওয়াট। কত পিস নিয়েছিলেন? হ্যাঁ, কত পিস নিয়েছিলেন? নিয়েছিলাম 36 পিস। রেজাল্ট কিরকম হলো? রেজাল্ট ভালো। একটু জোরে করে বলুন, বুঝতে পারছি। রেজাল্ট ভালো মোটামুটি। হরিদ্বারে যে যারা বাকি যে সেটআপগুলো ছিল ওইদিকে সেটআপ, হ্যাঁ, তো সেটআপগুলি দেখে কি মনে হচ্ছে যে আমাদের এদিকের স্পিকার চলবে? তো অবশ্যই চলবে। তার মধ্যে এনকোর তো রয়েছে, এনকোর অবশ্যই ইউজ করেছি এবং ভালো। সবাইকে বলছি লাগাও, দেখতে পাবে ভালো রেজাল্ট। আমাদের টপে আছে এখনো 4 টপে আছে, 2 টপে বি আছে। আচ্ছা আচ্ছা, 2 বেসও রয়েছে? হ্যাঁ, বেশে না, মিডিয়াই রয়েছে। হ্যাঁ, টোটালি মিডিয়া রয়েছে, সঙ্গে ওই ভোকাল মিডিয়া রয়েছে। হ্যাঁ, ভোকাল মিড টোটাল। আচ্ছা, টোটালটা রয়েছে। হ্যাঁ, তো চলো রাজুদার সঙ্গে কথা বলে ভালো লাগলো, অবশ্যই ভালো থাকবে রাজুদা। আর অবশ্যই পাওয়ার মিউজিক চালিয়ে যাও। বলছি এনকোরের অনেক মেশিন এসছে দেখলাম 2000-6000 মেশিন কি কিছু নেবে তোমরা ভেবেছো? মেশিন ভেবেছি 10,000 নেব, যতদূর সম্ভব বাগনানে ইচ্ছে আছে, কি হয় দেখা যাক। আচ্ছা আচ্ছা, মালিকবাবু তো আসেনি অসুস্থ কারণে, শারীরিক অসুস্থ আছে, এই জন্য আসেনি। দেখা যাক, বাগনানে নেব মেশিনটা, ইচ্ছে আছে আর কি। ঠিক আছে, তাহলে বাগনানে অবশ্যই আমরা দেখতে পাবো। আর রাজুদাকে ভালো লাগলো কথা বলে।
সঙ্গে ওইদিকে রয়েছে রাজা সাউন্ডের পক্ষ থেকে। তো দাদা কেমন আছেন? ভালো আছে। ভালো আছেন তো? হ্যাঁ ভালো। আর বলছি এনকোরে যে এই সমস্ত প্রোডাক্ট দেখলেন, তো মনে হচ্ছে কি কিছু নেবেন পরবর্তীকালে? আমার তো ইচ্ছা আছে 21 বা 24 নেওয়ার মতো ইচ্ছা আছে। আচ্ছা, 21টা যদি এখানে নেই, এই মুহূর্তে নেই, কিন্তু বললো এই মাসে শেষে লঞ্চ হবে। 24টা সুকমাদার সঙ্গে আলোচনা করেছি, আচ্ছা আচ্ছা। ওই 21, 18 সিদ্ধান্ত আছে। তো যাই হোক, আমার এদিকে বেশিরভাগটা দেখছি যে প্রত্যেকটা ফিল্ডেই পাওয়ার বর্মন চালাচ্ছে। বর্মনের কথা ছাড়ো, যেটি বেশিরভাগ D1 ইউজ করে, আর পাওয়ার মিউজিক সমস্ত কিছু কোম্পানি বেশিরভাগ ইউজ করে। তো সেখান থেকে তো অবশ্যই রেজাল্ট তোমরাও ফিল্ডে গেছো, রেজাল্ট দেখেছো, তো মনে হচ্ছে কি এনকোর লাগালে ভালো হবে? আশা তো আছে। আশা আছে। তো নতুন আপডেট এএসবি ক্যাবিনেট সেন্টার থেকে আসছে এবং ওখানেই নতুন বক্স তৈরি হচ্ছে, সঙ্গে ওখানেই এবার স্পিকারটা আলোচনা করেছি। আলোচনা করেছেন। স্পিকারটা দেখতে পাই না এই মুহূর্তে। আচ্ছা, না এই মুহূর্তে আনেননি। নেই, ওটা আসুক। আচ্ছা, তারপর ঠিক চিন্তা আছে, ভাবনা ঠিক আছে, করবো। একদম একদম। Thank তো ঠিক আছে, ভালো লাগলো আমার সঙ্গে কথা বলে। আর সঙ্গে রয়েছে কিন্তু আমাদের বন্ধু ওয়াইটি সাউন্ডটেক নামেই চেনো এবং এখন বর্তমান কিং মিউজিকের মালিক। তো ওনার কাছ থেকে জেনে নেবো তো এনকোর সম্বন্ধে কিছু বলো। এই মুহূর্তে অনুষ্ঠানে তো এসে দেখতে পাচ্ছ সমস্ত কিছু স্পিকার টিকার নতুন দেখছি। তো আমার তো সেটা বেশি দিন হয়নি, সবে 4-5 মাস হয়েছে। তো আমি অলরেডি অনেক স্পিকার লাগিয়েছি, আর এনকোরকে আমি দেখছি, নতুন স্পিকার দেখছি, টেস্টিং দেখবো খুব শীঘ্রই। আর সামনে কিছু আপডেট আসার চিন্তা ভাবনা রয়েছে, যেমন 21, 24, 21, 18 তো চলছে। তো এনকোরের প্রতি নতুন কিছু চিন্তা ভাবনা আছে, দেখি যদি হয় মিড বক্সে বা বেস বক্সে। 21 ইঞ্চি স্পিকার তো আনা হয়নি আজকে, 18 ইঞ্চি এনেছে। তো খুব ভালো লাগলো স্পিকারটা দেখে, গঠনটা দেখে। আর 21 ইঞ্চিটা নতুন দেখা যাক, তো চিন্তা ভাবনা আছে সামনের দিকে। থ্যাংক ইউ, অবশ্যই ভালো লাগলো দাদার সঙ্গে কথা বলে। তো চলো, আর কেউ কি রয়েছে কথা বলতে চাই একটু। আর এমনিতে এএসবি মালিক বাবু রয়েছেন, অবশ্যই দাদার সঙ্গে কথা বলবো এক ঘন্টা না। তো নমস্কার, এসবির তরফ থেকে। বলুন, বলছি আজকে সেমিনারটা করাচ্ছেন। আচ্ছা, এনকোর অনেক স্পিকার Q1 দেখেছি, অডিওটোন, এটিআই প্রো। এনকোর আমি তো দিল্লি এক্সপোতে গিয়েছিলাম, ওখানেও স্পিকারগুলো দেখেছি। এনকোরের যে স্পিকারের মানে পেপার, কয়েল, ম্যাগনেট যে কোয়ালিটি, এটা অনেকটাই উন্নত। সেটা আমাদের কাছে সেমিনার করছে বলে না, আমরা দেখে এসেছি ওখানে। বা যাদের সন্দেহজনক মনে থাকবে, মানে সাউন্ডের মালিক আমার এএসবি থেকে হোক বা বি ক্যাবিনেট থেকে হোক বা আদার্স ক্যাবিনেট থেকে হোক, সবার জন্য বলছি এনকোরের কিছু প্রোডাক্ট আছে যেটা আমাদের এএসবির ক্যাবিনেটে নয়, সব জায়গায় চালানোর মতন যোগ্য। আপাতত এই এনকোর কোম্পানির কিছু জিনিস আসছে মার্কেটে, সেটা তুলে ধরার জন্য আমিও যেরকম চেষ্টা করছি, তাদেরও চেষ্টা করছি যে তারাও যেন নিয়ে ব্যবহার করতে পারে। বা সাউন্ডের মালিকের জন্য অনেক অনেক সুবিধা অর্থের জন্য এনকোরের সঙ্গে সহযোগিতা করুক। কাজ সহযোগিতা করলে খুবই ভালো হবে। এই স্পিকার নিয়ে অনেক লোক সমস্যায় পড়েছে, অনেক কোম্পানি স্পিকার নিয়েছে যার 4টা ভিল কাটতে পারেনি, কয়েল পেপার জ্বলে গেছে, কার কয়েল ফেটে গেছে, একটা কয়েলের দাম 3000 টাকা, ম্যাগনেট ফেটে গেছে, অনেক রকম সমস্যা আছে। সেটার জন্য এনকোরের যিনি ওনার আছে ওনাকে আমি অনেক করে বলেছি, যেটা আমাদের এই পূর্ব মেদিনীপুরে সাউন্ডের বহুত ক্রিটিক্যাল অবস্থা, সে তার জন্য অনেক হেল্পের জন্য, যে সাউন্ড থেকে যেন হেল্প করতে পারে। বা স্পিকার একটু লো বাজেটে হবে, বা যাদের হেল্প করার পজিশন হবে, কারোর হয়তো স্পিকার লাগানো হলো, তার ফল্ট হয়ে গেছে, সেটা সলভ করা তাড়াতাড়ি দরকার। বা বড় মেশিন লাগবে এই মুহূর্তে, 10,000 বেরিয়েছে, 14,000 মেশিনও এই সপ্তাহের মধ্যে ঢুকে যাবে, 21 ইঞ্চিও চলে আসবে। এটা সবার জন্য বলছি যে একবার করে নিয়ে আপাতত এনকোর থেকে সুবিধাটা দেখতে পারে, চেষ্টা করছি সবার জন্য। রেটও কম পাবে, মালও ভালো হবে। এটাও চাইবো যে টেস্টিং এর প্রয়োজন হলে টেস্টিংও করিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। আর কম্পিটিশন করতে গেলে কম্পিটিশনের প্রয়োজনেও হয়ে যাবে। আর তার জন্য এনকোরের যিনি ওনার আছে ফুল সাপোর্ট দিচ্ছে যে আপনারা নিয়ে ইউজ করুন, অসুবিধা হলে আমি গ্যারেন্টি 3-4 ঘন্টার মধ্যে সলভ করা। থ্যাংক ইউ। এটা নমস্কার। এটার জন্য অবশ্যই ভালো লেগেছে মালিকবাবুকে যে এই কথাটি বলেছে। তো অবশ্যই মালিকবাবুর সঙ্গে আর একবার একটু কথা সাক্ষাৎ করাবো। তো বলছি যে যদি এই সমস্ত স্পিকার আমাদের এখানকার যে সেটআপগুলি, বিশেষ করে চাপাতলা ভবানী চোখে যে কম্পিটিশনগুলো হয়, মানে সন্ধ্যা থেকে সেটআপগুলির রানিং শুরু হয়, সারা রাত কম্পিটিশন করে রাত সকাল 11টা পর্যন্ত।
তো এরকম যদি কম্পিটিশন করা হয় তাহলে স্পিকারগুলি কি টেকবে, যেটা ধারণা, আর যদি সমস্যা হয় তাহলে কি আপনারা কিছু করতে আমার মনে হয় দাদা আপনার জানা নেই, গত বছরে চাপাতলায় যা কম্পিটিশন হয়েছিল হুম। ওর মধ্যে একটা দেবী সাউন্ড বলেছিল, মিউজিক উনি উনি বলে নি, আমরা কিন্তু জানি না কে কি স্পিকার লাগায়, আপনি বলছেন অবশ্যই দেবী সাউন্ড যে ইউজ করেছিল, আমাদের 18 ইঞ্চি 2000 আর 15 ইঞ্চি 1500, 16টা না 32টা মনে হয় এরকমই ছিল, 16টা ছিল। উনি সারা রাত সারাদিন চালিয়েছে আর এখন পর্যন্ত চালাচ্ছে। ওনার এখনো কোনোদিন হয়তো 6-8 মাস হতে গেল, কোনো অসুবিধা হয়নি। বাহ বাহ, এটাই শুনে আর বিক্রি করার পরেও আমরা কোনো অসুবিধা হলে ফুল সাপোর্ট থাকবে। একদম অবশ্যই ভালো লাগলো শুনে কথাটা। স্পিকারে গ্যারান্টি দিব না, কিন্তু সাপোর্ট থাকবে। একদম না, গ্যারান্টি কেউ দিতে পারবে, হ্যাঁ, গ্যারান্টি গ্যারান্টি নেই স্পিকারে, কিন্তু আমাদের কোম্পানি থেকে ফুল সাপোর্ট। আমার যা প্রোডাক্ট আছে ওর মধ্যে আপনি স্পিকার থাকুন, সব জিনিসের মধ্যে সাপোর্ট পাবেন। একদম একদম অবশ্যই, কোনো কাস্টমারের কোনো অসুবিধা হবে না, সেই জিনিসটা আমরা মনে রাখবো কি ওদের কোনো হ্যারাসমেন্ট হয় না। যা প্রবলেম হবে আমি ফেস করব, আমার কোম্পানি ফেস করবে, কিন্তু কাস্টমার কোনো ফেস করবে না। ঠিক আছে দাদা, কথা বলে ভালো লাগলো। আর বর্দা আসেনি, হ্যাঁ বর্দা এলে ভালো হতো, কথা বলে দাদার সঙ্গে আমি আগে একটা সেমিনারে গিয়েছিলাম। নেক্সট টাইম আসবে দাদা, তখন কথা হবে ওনার সঙ্গে। সেমিনারটা হয়েছিল, দাদার সঙ্গে কথা হয়েছিল, ভালো লাগিয়েছিল। আর এই কোম্পানির 21 ইঞ্চি আর 24 খুব তাড়াতাড়ি এই মাসে এন্ডের দিকে চেষ্টাতে আছি, এই মাসে এন্ডে ঢুকে যাবে। আর বলছি আর একটা কথা, পাওয়ার মিউজিকের যে চালক বললেন এখনই বা ম্যানেজার এসে বাগনানে নেওয়ার জন্য, বাগনানে দেওয়ার ইচ্ছা আছে আপনার? ওনার নেওয়ার ইচ্ছা থাকলে আমার দেওয়ার কি অসুবিধা আছে? ঠিক আছে ঠিক আছে, অবশ্যই আমি তো দিতেই বসে আছি বস। তুমি যত নিতে পারো আমার থেকে নিয়ে নাও। একদম একদম ঠিক আছে। আর কারো কিছু জিজ্ঞেস করা আছে তো জিজ্ঞেস করতে পারো দাদাকে। আচ্ছা কিছু? ঠিক আছে দাদা, অবশ্যই কথা বলে Thank you, দাদা। ভালো থাকবেন। আর অবশ্যই পরবর্তীকালে যখন সেমিনার হবে আরো বেশি কিছু মাল দেখতে চাই, নতুন নতুন যেগুলো আসছে। 100% দাদা, চেষ্টাতে আছি প্রত্যেক সময় নতুন জিনিস লঞ্চ করার, নতুন প্রোডাক্ট লঞ্চ করার। একটু লেটে আসবে, কিন্তু ফুল হলেও টেস্টিং ঠিকঠাক আসবে। করে পরেই লঞ্চ হবে, তার আগে কোনোদিন লঞ্চ হবে না। আমাদের 21 ইঞ্চি হয়তো 3-4 মাস আগে লঞ্চ হয়ে যেত, কিন্তু আমরা ফুল টেস্টিং এ আছি, এই জন্য এখনো লঞ্চ হয়ে। এইবার টেস্টিং এ আমরা ফুল কনফিডেন্স আছি বলে এইবার লঞ্চ হচ্ছে মালগুলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো মোটামুটি 21 ইঞ্চি এলে মার্কেট তাহলে একদম 100%। থ্যাংক ইউ, কথা বলে ভালো লাগলো দাদার সঙ্গে। দাদা ভালো থাকবেন, পরবর্তীকালে আবার দেখা হবে। আপনাও ভালো থাকবেন, থ্যাংক ইউ।